আমার বাবা তো শহীদ হয়ে যান। আমার মা ম্যাট্রিক পাস ছিলেন। উনি নিজে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিশ্রম করেছেন। আমার জীবনে আমার সমস্ত কিছুর পেছনের অবদান কিন্তু আমার মা। প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য বোধহয় জীবন উজাড় করে দিতে চায়। আমাদের ট্রান্সপ্লান্টে দেখা যায় যে প্রায় ৪০ থেকে ৫০% বলা যায়, কিংবা ৪৫% মাই ডোনেট করে থাকে। মানে অর্ধেক ট্রান্সপ্লান্টই মায়ের থেকে দেয়। আমাদের ইনসিডেন্টালি হয়তো গতকালকে মা দিবস ছিল, সেই দিনও একজন মা কিডনি দান করেছেন তার সন্তানকে। এই জিনিস কিন্তু মানে অহরহই আমরা পেয়ে থাকি, নতুন নয়। এবং প্রত্যেকে আমার জীবনে আমার সমস্ত কিছুর পেছনের অবদান কিন্তু আমার মা। তো আমার জীবনে যেরকম আমার বাবা তো শহীদ হয়ে যান, তখন আমি ক্লাস 3-তে পড়ি মাত্র। পুরো জীবনটাই মা আমাদের জন্য উৎসর্গ করেছেন। মানে মাত্র ম্যাট্রিক পাস ছিলেন, পড়াশোনা করেছেন, অধ্যাপনা করেছেন, এবং 4-5টা টিউশনি করতে হয়েছে আমাদেরকে। আমরা 4 ভাই ছিলাম, তাদের সবাইকে পড়াশোনা করানো। আমাদের কখনো কোনো মানে ইনকাম করার জন্য কিচ্ছু করতে দেননি, শুধু পড়াশোনা করার জন্য। উনি নিজে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করেছেন। কী যে পরিশ্রম করেছেন তার বলার অপেক্ষা রাখে না। কাজেই এমনকি আমার যখন এই যে ট্রান্সপ্লান্টও যখন হয়েছে, যেদিন ট্রান্সপ্লান্ট প্রথম দিকে করতাম, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। কাজে মা মনে হয় সকাল থেকেই মানে জায়নামাজে বসে যেতেন এবং বারবার খবর নিতেন যে রুগীর কী অবস্থা। এবং যতক্ষণ পর্যন্ত রুগী ভালো না হয়, মানে ভালো আমাদের থেকে না শোনেন, ততক্ষণ পর্যন্ত মনে হয় জায়নামাজ থেকে উঠতেন না। এইরকম আর কি আমার মা। কাজেই এইরকম জিনিস প্রত্যেক বাবা মাই এরকম সন্তানের জন্য করে। কাজে সন্তানদের উচিত বাবা মায়ের এই যে স্যাক্রিফাইসটা মনে রাখা, স্মরণ রাখা। প্রত্যেকটা বাবা মার প্রতি এর রিটার্ন, এর প্রতিদান কীভাবে দেওয়া যায়। তারা যেন আমাদের কথায় এবং কাজে কোনো কষ্টই না পান। কোরআন শরীফের আয়াত এরকম আছে, তারা যেন শব্দটিও না করে, এরকম। কাজে পিতামাতার প্রতি সেই রকম শ্রদ্ধাশীল, নম্রতা, ভদ্রতা, তাদের সমস্ত যারা যারা যখন বয়স্ক হবেন তাদের সুবিধা অসুবিধা প্রত্যেকে খুব তীক্ষ্ণ এবং সজাগ দৃষ্টি রাখা উচিত, এবং সেগুলির প্রতি লক্ষ্য রাখা উচিত। আল্লাহ পাকের যত হক রয়েছে তার পরবর্তীতেই প্রধান হক কিন্তু পিতামাতার অবাধ্য হওয়া ঠিক নয়। পিতামাতা যে আদেশ করেন সেগুলি মেনে চলা, এগুলো তো আছে। এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে, যে এমন ব্যবহার এরকম হতে হবে যাতে বাবা মা কোনো কষ্ট না পায়, শব্দটা যেন না করে। কোরআনের আয়াত এরকমই আছে। কাজে এই বাবা মার সাথে এরকমই সম্পর্ক হতে হবে, তাদের সঙ্গে ব্যবহার এরকম হতে হবে, তারা যেন কখনো কোনো কষ্ট না পান, আমার ব্যবহারে আমার কাজকর্মে কোনো কষ্ট না পান। তাদের সুযোগ সুবিধা সব কিছুর দিকে সজাগ দৃষ্টি রাখা উচিত। এবং তাদের মৃত্যুবরণ করার পরে আমাদের তাদের জন্য দোয়া করা উচিত।